আমি স্নান করতে যাচ্ছি। হ্যাঁ দাসি আসি। ডিজে বাপি প্রেজেন্টেশন। ওরে আসি ফলটা তাহলে বাটো। ওরে ফলো বাটে ফলো বাটে আমার দাসি গহনে মিলে গো। গঙ্গা জল দিয়া দাসি ফল তখন বাটে গো। ঘন মতন হয়েছে কি ঠাকুরের মাছ শিকার খাও মা। মা গো মা ষষ্ঠী মা এই ফলকে কি মনে হচ্ছে জানো? তবে শোনো দাসি দেখো মা সিঁড়ি ঘরে ভগবতী আমার সোনা কাহাবে নেনি গো। বুড়ো বয়সে সাত খেলে লোকে কি বলবে দাসি? কি বলবে লোকে দাসি? তাহলে কি সাত খাবে বলো? তাহলে শোনো দাসি বলো ইয়ো হো হো डीजे बापी प्रेजेंटेशन। डीजे बापी प्रेजेंटेशन।
গিয়ে বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, আমি এখনই আসছি। এসো এসো মা, এসো দাসি। বাজার করতে যাহে গো দাঁড়ি আমার নারে গেলে বেড়ে রে হাটে গো। রান্না করেছি, বসো, তোমার খাওয়াবো। শাড়িটা আগে পরাও। সাদো খেতে বসে আমার সরকাবে নেনি, সাদো খেতে বসে সরকাবে নেনি। DJ Bapi presentation. Sana
छान कहा भेले बापी प्रेजेंटेशन ভাই হয়েছে ও মা এত বড় আনন্দের কথা তা তোমার ছেলের নাম কি রাখলে বেশ বলে আই দাঁড়ি এ ঘরের মধ্যে আসিস না রে রানীমার ছেলে হয়েছে একটা দাইমাকে ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি আসবি আমি আর এখানে থাকবো না রে বাবা। কারে কোথায় যাবে? আমি চলে যাবো নদিয়াতে। নদিয়া নদিয়া যাবে? হ্যাঁ। কেন? ও সেই দোলন দেওয়ারি হয়েছি না বাবা, হ্যাঁ। গান করার সময় একটু ভালো মন্দ কথা বলেছি, দোলন লাথি মেরে পুকুরি ফেলে আমার কোমরটা ভেঙে গেছিল বাবা। দোলন তোমার লাথি মেরেছে? হ্যাঁ। আর দোলন এখন বয়স অনেক রকম হচ্ছে। ও তা আমি নদিয়া চলে যাই, চলবে তাহলে? যাও উচিত, চলে যাও। ওরে ও নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। ওরে কে আনিল রে
কথায় ছিল রে মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম ওরে ও নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কথায় ছিল রে মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম কে আনিল রে কথায় ছিল রে মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম হরি নাম জপ নাম ভজ নাম করো সার হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার হরি নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে পার হরি নাম জপ নাম ভজ নাম করো সার হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুব দিলে চূড়ায় মনোপ্রাণ কে আনিল রে কথায় ছিল রে মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম কে আনিল রে কথায় ছিল রে মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুব দিলে জুড়াই মনোপ্রাণ কে আনিল রে কথায় ছিল রে মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম ওরে নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ ওরে কে আনিল রে কথায় ছিল রে মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম ও গনে ও কার্তিক কে আছে? ও বাড়ির মধ্যে কে আছে দেখ না রে বাবা রাজবাড়ি দাড়ি ও রাজবাড়ি ধাড়ি ছাগল আছে তাহলে? ও দাইমা হ্যাঁ আমি দাড়ি ছাগল নয় তাহলে আমি রাজবাড়ির প্রহরী ও রাজবাড়ি প্রহরী হ্যাঁ। ও তা কি করতে এলি আমার বাড়ি আমাদের রানীবাড়ি পুত্র সন্তান হয়েছে হ্যাঁ, হ্যাঁ। তুমি গিয়ে নারী ছেদন করবে চলো ও রানীমার ছেলে হয়েছে বাবা হ্যাঁ ও তার সঙ্গে একটা ফুলন ফালান করে নে ও তোমার সঙ্গে ফুরন্দা ফলন্দা করতে হবে হ্যাঁ তা তোমার আমি ওই নাকে নাক চাপিয়ে দেবো পাট কুড়ি বাতে মামাজি করে মামাজি করে আরে কেন কি হয়েছে নাচছে ধরতে যাও না না তাহলে চকচক করে ঝকঝক করে না ও সে সানিয়া মির্জা সারিয়া মির্জা ও আর কি দিবি তোমার আমি কানে মতি দেবো মতি কানে মুতে যাও কানে মুতে দেবো না তাহলে ডিজে বাপি প্রেজেন্টেশন চকচক করে দুল দিবি হাবা হ্যাঁ আর আল কি দিবি কোমরে দোড়া দেবো কোমরে দোড়া কোমলে দোলা আর আল কি দিবি এক পালি চাল দেবো আর 501 টাকা দেবো আর আর একটা সাদা থান দেবো বাহ আর আমার কিছু নিয়ে যাবি কেন হেঁটে যাবে ও, আমি তো হেঁটে যাবো না কিসে যাবে তাহলে শুনবি বলো তাহলে শোন বাবা বলে আমি কানাডায় আচ্ছা আমি ঠাকলে চলে যাই তাই নাকি এবার গিয়ে কাটবো আমি রাজার ছেলে না আমি কানাডায় আমি ঠাইয়ে দূরে যাই এবার গিয়ে কাটবো আমি রাজা ছেলে নাই আমার মা গেছে খাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে আচ্ছা আচ্ছা যেতে ঘাটে আমার বোন যেতে হেঁটে তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে আমার মা গেছে খাটে আমার বোন যেত হেঁটে তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে আচ্ছা আচ্ছা যেতে ঘাটে আমার বোন যেতে হেঁটে তার পেটের মেয়ে আমি না যাবো হেঁটে ও আমার নিয়ে যেতে হলে কি আনতে শুনি বাবা বলো ওরে আমার নিয়ে যেতে হলে পালকি ডুলি আনা চাই। আমার নিয়ে যেতে হলো পালকি ডুলি আনা চাই আমার নিয়ে যেতে হলে
বেরোয় গায়ে দিয়েছি মনে হয় চলে এসেছি চলে তাহলে বুড়ি ভাই ছেলে হয়েছে মা দে মা দে নালি কেটে দি দে মা দে পাশে চেড়ে দে মা দাসীদের সঙ্গ বাড়াতে বল মা ও মা দাসীদের সঙ্গ বাড়াতে বল মা বেশ তাই মা অত কাঁদছে কেন? ও মা কাঁচা নালি কেটে এসছে ওই জন্য করে কাঁদছে একটু ভালো করে আশীর্বাদ করো। আশীর্বাদ করতে হবে মা ও আশীর্বাদ করলি ঘাটে আর কাটে গলি চলাবি তো এখানকার মাটি মল মল তাই মা অত কাঁদছে কেন তাই মা? আশীর্বাদের চাপ হয়ে গেছে তো ওই জন্য করে কাটছে এই না মা তোর ছেলে আমার ছেলে আমার ছেলে তোর ছেলে আমার ছেলে আমার ছেলে তোর ছেলে আমার ছেলে ইস নাবিয়ে রামের মা বলতে হয় মা এই না মা ও আমার বিদায় করে মা আমি চলে যাই দাইমা বল মা 7 দিন থাকতে হবে দাইমা 7 দিন থাকতে হবে হ্যাঁ দাইমা 7 দিনে থাকো হো দাইমা এই আমারি ভাবো রে গো আয় সেটেরার হয়ে গেলে তারে পার যাবে ঘরে গো DJ Bapi presentation. আমার বলে দিতে হবে মা তাহলে শোন মা 1 গটি জল আর একটা অলম আর একটা মোমের হাতি নয় মোমের বাতি তাই হলো মা আর একটা আলপাতা না তালপাতা আর একটা প্রদীপ জ্বালিয়ে তুই ঘরের মধ্যে ঘুমা আর আমিও দুয়ালে ঘুমাই বেশ তাই মা জালো রে মেরে বাহাতে सेटे रहा रे अरे मो मेरे बाती सहारा रहते मो मेरे बाती सहारा रहते जाल धीरे धीरे रे अरे बिदाता आसी बेले लिखते पुत्रे रो लल्ला तेरे अरे बिदाता आसी बेले लिखते पुत्रे रो लल्ला तेरे जालो रे मो मेरो बहाते सेटे रहा लो खारे जालो रे मो मेरो बाते আজ সোনাগার পড়তে সেরে রাতে যেতে হবে আমায় চম্পক মাঝারে রানী সোনাগার পড়তে ভাগ্যে ভাগ্য লিপি লিখতে এখন আমি যাই রানী সোনাগার পড়তে ভাগ্যে ভাগ্য লিপি লিখে আসি কোথায় যাচ্ছ বিধাতা আমি যাব চম্পক মাঝারে কেন রানী সোনাগার পড়তে ভাগ্যে ভাগ্য লিপি লিখতে কি লিখবে কি লিখবো শুনবে তুমি বলো দীর্ঘ হবে লক্ষায়ের ফলে উজানি নগরী সাই সাদাগরের কন্যা বেহুলোর সহিত হইবে বিবাহ বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে সুখিতে করিবার প্রাগণ নিয়ে ওই চম্পক বাজারে এই তোমার লেখা হবে না বিধাতা কেন আমি যা বলবো
তাই তোমার লিখতে হবে। তুমি যা বলবে আমার তাই লিখতে হবে। হ্যাঁ বিধাতা। আচ্ছা বলো দেখি কি বা বলতে চাও শুনি। 12 বৎসর আয়ু লিখিবে লখায়ের ভালে। আচ্ছা উজানি নগরী সাই সদাগরে কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ। আচ্ছা আচ্ছা বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে আচ্ছা সতী পতিলে থাকিবে সাতালি পর্বত লৌহ বাসর ঘরে। লৌহ বাসর ঘরে? বড়সার কাল লাগে দংশাইবে দুর্লভ লক্ষ্মীর তরে। আরো শোনো বিধাতা, সতী পতিলে ভেসেবে গাঙ্গুড়ার জলে 6 মাসের পথ। না দেবসুরাপুরী না, আমি পারবো না। মহেশের কাছে দেবে গেলে ব্যবহার পদ্মায় বলিয়া কার্য সাধিবে অমর। না আরো সে পতিলে বাঁচা পুরো ফিরে আসিবে আপনালয়। তবু তোমার ওই ভাষা আমি লিখতে পারবো না। দুর্লভ লক্ষিন্দ্রের লল্লটে পারবে না? তাহলে দাও তোমারই হাতের কলম, আমি নিজেই গিয়ে লিখে আসবো। আমারই কলম তুমি চাও? প্রত্যেকটি দেবতা নিয়েছে প্রত্যেকটি কাজের ভার। কোন সাহস তুমি আমারই কলম? আর কেবা তুমি? আমায় চিনতে পারবে বিধাতা? না আমি তোমায় চিনতে পারিনি। ভালো করেছি দেখো বিধাতা আমি কে। মনসা? কি দাদা। মনসা? কত মাঝে এমনি করে আটকা দিলে কেন মনসা? ওগো বিধাতা, চন্দ্রধরের কাছে গিয়েছিল আমি কিঞ্চিত পূজার তরে। চাঁদ তোমায় পূজা দিয়েছি। সেই পূজার বিনিময়ে চন্দ্রধর আমায় কি দিয়েছি জানো? কি দিয়েছি তোমার? ওর মস্ত কি হানিছে ধনুবেত্রাঘাত। বাড়ি হতে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। মনসা? তাই বলছি ওগো বিধাতা, আমারই ভাষা অঙ্কন করে সেই দুর্লভ লক্ষিন্দরের লল্লাটে। কিন্তু এর জন্য দায়ী কি মনসা? এর জন্য সম্পূর্ণ দায়ী আমি। বেশ আমার পথ ছেড়ে দাও, আমি তোমার এই ভাষা লিখবো দুর্লভ লক্ষিন্দরের লল্লটে। যাও বিধাতা। দর্পিয়রে চন্দ্রধর মনসা সিনে দারুণ পদা খাও। আর যদি না লিখি দুর্লভ লক্ষিন্দরের লল্লটে মনসার ভাষা, তাহলে মনসার পূজার প্রচার হবে না বিশ্ব চরাচরে। না না না, যেমন লোক করে আমায় লিখতে হবে